হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 7 অলরেডি আমরা এতটা পড়া হয়ে গেছিলো, এতটা হয়ে গিয়েছিল আমাদের, এতটা হয়ে গেছিলো, পেজ নম্বর 50 পর্যন্ত হয়ে গেছিলো আমাদের। সো এতটা হয়ে গিয়েছিলো আমাদের। আজকে কিন্তু আমরা এখান থেকে পড়াটা শুরু করব, ওকে, এবং চ্যাপ্টারটা কমপ্লিট করব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। প্রত্যেকে ভিডিওটা লাইক শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিওটা ভিউজ বেশি হবে, তোমাদের ক্লাসের ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হবে এবং তোমাদের ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আসবে। আর যারা শিখতে চায়, কিছু জানতে চায়, এমনও স্টুডেন্ট আছে যাদের পার্সোনালি কোনো টিউশন নেই, সো যারা শিখতে চায়, জানতে চায়, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো সঠিক মানুষের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, ওকে, সেই জন্য বেশির থেকে বেশি তোমরা শেয়ার করো, ওকে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। আরেকটা কথা, সেটা হচ্ছে কালকে তোমাদের লাইভ হবে, ঠিক আছে, ইংলিশের ম্যাথ ডিভিএস ম্যাডামের, সেখানে চলে যেও। দেখো কি বলছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। বলছে মাসির বাড়ির ছাদে বসে উজান ভাবছিল শীতকালে রোদ পোহাতে বেশ আরাম লাগে, কিন্তু গরমে এই রোদ বাড়ির বাইরে যেতে ইচ্ছা করে না। গরম আর শীতের রোদ কি আলাদা? স্বাভাবিক কথা। দেখো, গরমকালে আমাদের মনে হয় বাপরে বাপ কবে এই গরমকালটা যাবে, কিন্তু শীতকালে আমাদের কিন্তু রোদ পোহাতে বেশ আরাম লাগে, তাই না? দেখো, শীতকালে যেহেতু ঠান্ডা একটা ওয়েদার থাকে, সেজন্য শীতকালের যখন রোদটা লাগে তখন আমরা একটু গরম অনুভব করি, আমাদের শীতকালে রোদটা ভালো লাগে অটোমেটিক। কিন্তু গরমকালে প্রচণ্ড গরম থাকে, ওয়েদারটা সেরকমই থাকে, তো সেখানে যদি তার মধ্যে যদি আবার গরম রোদটা লাগে তো অটোমেটিক আমাদের কিন্তু সেখানে গরম ফিল করি আমরা, ওকে। বলছে পৃথিবীর অক্ষ তার কক্ষপথে 66 ডিগ্রি কোণে হেলে থাকে। গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। অবশ্যই বলছে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের কত ডিগ্রি কোণে হেলে থাকে না, 66.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে থাকে। এই কথাটা এর আগে আমরা জেনেছি। আর গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্য কিরণ কিভাবে পড়ছে না, সোজাভাবে পড়ছে বা লম্বভাবে পড়ে। তার ফলে কি হয়, গরমকালে উষ্ণতাটা অনেক বেশি হয়, ওকে। শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের ওপর তির্যকভাবে পড়ায় উষ্ণতা কম হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় রিজন, এটা মাথায় রাখতে হবে। গরম কেন হচ্ছে, গরমকালে কি হচ্ছে, সূর্যরশ্মি সোজাভাবে বা লম্বভাবে পড়ছে, তার ফলে উষ্ণতা বেশি হচ্ছে, উষ্ণতা বেশির ফলে গরম বেশি লাগছে আমাদের। আর শীতকালে কি হচ্ছে, সূর্যরশ্মিটা সবসময় তির্যকভাবে পড়ে, গরমকালে লম্বভাবে বা সোজাভাবে, আর শীতকালে কি পড়ে না তির্যকভাবে পড়ে। তার ফলে কি হয় না, উষ্ণতাটা অনেক কম হয়, তো শীতকালে গরম আমাদের কম লাগে, ওকে। সূর্য থেকে আসা আলো পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। বলছে সূর্য থেকে আসা আলোক রশ্মি, অর্থাৎ সূর্যের থেকে যে আলোকটা আসছে, ওকে, সেই আলোকের সাথে যে কোণটা তৈরি করছে, পৃথিবীর যে কোণটা তৈরি করছে, সেটাকেই বলছে কি না সূর্যরশ্মির পতন কোণ, ওকে। মনে থাকবে, দেখো লম্ব রশ্মি এইভাবে লম্বভাবে পড়ছে, আর তির্যক হচ্ছে বাঁকাভাবে এইভাবে পড়ছে, ঠিক আছে। নেক্সট, তারপরে কি বলছে, কোথায় গেল, আচ্ছা, পৃথিবীর যে অংশ সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে গরম বেশি হয়, যেখানে তির্যকভাবে পড়ে সেখানে গরম তত হয় না। আবার যেখানে বেশি তির্যকভাবে পড়ে সেখানে সারা বছরই কি হয়, ঠান্ডা থাকে, ঠিক আছে। যেসব জায়গায় সূর্যরশ্মিটা একদম তির্যকভাবে সারা বছরই মানে বেশি তির্যকভাবে পড়ে, তখন সেখানে কিন্তু আমরা সারা বছর কি পাই না, সারা বছর কিন্তু খুব ঠান্ডা পাই। তাহলে আমরা জানতে পারলাম লম্বভাবে যখনই সূর্যের রশ্মি পড়ে তখন কি হয়, গরমটা বেশি হয়ে থাকে, আর যখনই তির্যকভাবে পড়ে তখন কিন্তু গরম কম হয়, ঠান্ডা বেশি হয়। আর যেসব জায়গায় বেশি তির্যকভাবে পড়ে তখন কিন্তু কি হয়, সেসব জায়গায় প্রচণ্ড ঠান্ডা থাকে, সারা বছর ঠান্ডা থাকে, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু আমরা বলতে পারি, ওকে। নেক্সট আমাদের কি বলেছে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস। বলছে ভূপৃষ্ঠে সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়। বলছে ভূপৃষ্ঠ মানে আমাদের পৃথিবীটা সূর্যের তাপটা কি করছে, শোষণ করছে, করার ফলে সেটা উত্তপ্ত হয়েছে। মাটি গরম হয়ে যায়, দুপুরবেলা দেখবে মাটিটা আরও অনেক বেশি গরম হয়, তাই না? বলছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে, অর্থাৎ উপরের দিকে পর্বত যেমন পাহাড়ি এলাকাগুলো সবসময় ঠান্ডা হয়। তাই আমরা যদি দার্জিলিং বেড়াতে যাই, আমাদের সাধারণ কলকাতায় যে টেম্পারেচার থাকে, দার্জিলিংয়ে গেলে সেটা কম হয়ে যায়, ওকে। কারণ দার্জিলিংয়ে তখন কি হয়, ঠান্ডাটা বেশি হয়। তো পাহাড়ি অঞ্চল যতই উঁচুর দিকে
দেওয়া যায় সেখানে কিন্তু তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সি হারে তাপমাত্রা কমে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় মনে রাখতে হবে। ওকে, 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সি হারে তাপমাত্রা কমে যায়। যে স্থানে সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রা প্রসত তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। দেখো জলবায়ু দুটো হয়, আমরা জানি চরমভাবাপন্ন এবং সমভাবাপন্ন। দেখো সবার আগে আমরা জানবো হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু কি। ঠিক আছে, এখানে আমাকে কি বলেছে, যে স্থানে সমুদ্রের যত কাছে থাকে সেই স্থানের তাপমাত্রা প্রসত তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। দেখো যে ধরনের জলবায়ুতে দুটো জিনিস হয়, একটা সমভাবাপন্ন একটা চরমভাবাপন্ন। সমভাবাপন্ন কি বলে, যে ধরনের জলবায়ুতে শীতকালে কি হয়, শীতকালে আর গরমকালে কি হয়, দুটোর মধ্যে যে তাপমাত্রার ডিফারেন্সটা সেটা খুব একটা বেশি থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি যে খুব বেশি ঠান্ডা পড়ে না বা খুব বেশি গরম পড়ে না। শীতে যে প্রচণ্ড ঠান্ডা তা নয়, গ্রীষ্মে যে প্রচণ্ড গরম তা নয়, মানে মোটামুটি একটা তাপমাত্রা কিন্তু থাকে। তো সেটাকে বলা হয় হচ্ছে সমভাবাপন্ন, যেখানে খুব ঠান্ডা খুব বেশি গরমও নয়। ঠিক আছে, তো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আমরা বলতে পারি সমভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে, আবার কি চরমভাবাপন্ন আরেকটা জলবায়ু হয়, যেখানে কি হয়, শীতের সময় প্রচণ্ড শীত পাবে, গরমের সময় প্রচণ্ড গরম পাবে। ঠিক আছে, যে ধরনের জলবায়ুতে শীতে প্রচণ্ড বেশি শীত হয় আবার গরমে প্রচণ্ড বেশি গরম পাই, তো সেই ধরনের জলবায়ুকে আমরা বলে থাকি কি না চরমভাবাপন্ন জলবায়ু। অর্থাৎ শীত গ্রীষ্মের যে বার্ষিক উষ্ণতার প্রসার অনেক বেশি থাকে এই জলবায়ুতে, এটাকে চরমভাবাপন্ন জলবায়ু বলা হয়। যে মূলত বলতে পারি আমরা সমুদ্র উপকূল থেকে বা সমুদ্রের থেকে যে দূরবর্তী জায়গাগুলো হয় সেই জায়গাগুলোতে বেসিক্যালি চরমভাবাপন্ন জলবায়ুটা দেখা যায়। সমুদ্রের উপকূলবর্তী যে জায়গাগুলো হয় সেখানটায় কিন্তু সমভাবাপন্ন জলবায়ুটা কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো কি বলেছে, মগজাস্ত্র দিয়েছে। ওকে, বলেছে দিল্লি ও মুম্বাই এই দুটি শহরে কোথায় সমভাবাপন্ন আর কোথায় চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। দেখো মুম্বাই যেটা আছে, মুম্বাই হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, বিকজ এটা সমুদ্রের অনেক কাছে, মুম্বাইয়ের সমুদ্র অনেক কাছে আছে। আর দিল্লিতে যেটা আছে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, কারণ দিল্লি হচ্ছে সমুদ্রের থেকে অনেক দূরে। ওকে, দিল্লি মোটামুটি সব জায়গা থেকে প্রোটেক্টেড, বিকজ ওটা আমাদের রাজধানী যেহেতু, সেই জন্য কিন্তু সেই জায়গাটা অনেক বেশি সেফ রাখা দরকার। তো সেটা সবসময় মাঝখানে আছে, অনেকটা প্রোটেক্টেড সব জায়গা থেকে, তো সেই জায়গাটায় কিন্তু সমুদ্রের থেকে অনেক দূরে, আর সেটা কিন্তু চরমভাবাপন্ন জলবায়ু। ওকে, মনে রাখবে। আর মুম্বাই হচ্ছে সমভাবাপন্ন। মগজাস্ত্রে কি দিয়েছে, বলেছে একই দিনে দুটো আবহাওয়া স্টেশনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার তথ্য দেওয়া আছে। ওকে, বলছে স্টেশন এতে দেখো বার্ষিক উষ্ণতা এইভাবে দেওয়া আছে। ওকে, কি জানতে চেয়েছে দেখি, বার্ষিক উষ্ণতা এত দেওয়া আছে, বার্ষিক সর্বনিম্ন উষ্ণতা দেওয়া আছে, গড় উষ্ণতা বার করতে বলেছে, গড় প্রসার বার করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাকে কি করতে হবে, গড় উষ্ণতা বলেছে আর উষ্ণতার প্রসার বলেছে। তাহলে উষ্ণতা স্টেশন এর আমরা উষ্ণতায় করতে পারি হচ্ছে 22 ডিগ্রি সি হবে, এটা 22 ডিগ্রি সি হবে। আর এটায় গড় উষ্ণতা আমরা করতে পারবো 2 ডিগ্রি সি, 2 ডিগ্রি সি, 2 ডিগ্রি সি। ওকে, আর উষ্ণতার প্রসারে না, প্রসারে স্টেশন এতে আমরা করব 25 ডিগ্রি, 25 ডিগ্রি তোমার সি। আর এটা হবে হচ্ছে 25 ডিগ্রি সি প্রসারে। ঠিক আছে, ডিগ্রি সি হলো। তাহলে উষ্ণতা, ও বাবা ভুল লিখে ফেললাম, দাঁড়াও, এটাকেই হবে, এটা এখানে হবে, দাঁড়াও হিসাব টিসাব করে দাঁড়াও। এটা হচ্ছে প্রসারের জায়গাটা, এটা নয়, এটা উষ্ণতার জায়গা। তাহলে আমরা করব হচ্ছে আগে উষ্ণতাটা লিখে নিই। এর উষ্ণতা হবে হচ্ছে 25 ডিগ্রি সি, আর বি এর উষ্ণতাটা হবে হচ্ছে 25 ডিগ্রি সি। ঠিক আছে,
প্রসারটা কি হবে? প্রসারটা হবে হচ্ছে এরটা হবে হচ্ছে 22 ডিগ্রি সি, আর এটা হবে হচ্ছে 2 ডিগ্রি সি। কীভাবে হয়েছে বুঝতে পারলে? এটা এর আগে কিন্তু এক চ্যাপ্টারে অলরেডি আমি বুঝিয়েছিলাম ব্যাপারটা। গড় উষ্ণতা বার করতে গেলে আমাকে সর্বোচ্চ উষ্ণতা প্লাস সর্বনিম্ন উষ্ণতা করতে হয় আগে, করার পরে সেটাকে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। ঠিক আছে, গড় উষ্ণতার ফর্মুলা কি হয়? সর্বোচ্চ উষ্ণতা প্লাস সর্বনিম্ন উষ্ণতা, সেটাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। ওকে, নেক্সট কি বলছে? বলছে লক্ষ্য করে দেখো দুটো স্টেশনের গড় উষ্ণতা সমান কিন্তু উষ্ণতার প্রসার সমান নয়। কোন স্টেশনটার সমুদ্রের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি? দেখো, স্টেশনের সমুদ্রের কাছাকাছি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কোনটা? না, স্টেশন বিটা কিন্তু সমুদ্রের কাছাকাছি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা লিখব স্টেশন বি। ওকে, নেক্সট কি দিয়েছে দেখো, বলছে মনে করো তুমি একটা পর্বত শৃঙ্গ অভিযানে যাবে। তুমি যখন যাত্রা শুরু করলে তখন উচ্চতা 2000 মিটার আর তাপমাত্রা 15 ডিগ্রি সি। পর্বতের চূড়ার 4000 মিটার আর তাপমাত্রা কত হবে? সূত্র কি দিয়েছে? প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সি করে কমে যায়। আচ্ছা, তাহলে এটা করতে হবে তো। তাহলে এটা আমরা করব এইভাবে, দেখো উত্তর লিখব 2000 মিটার উচ্চতা থেকে পর্বতের চূড়া পর্যন্ত, দেখতে পাচ্ছ 2000 মিটার উচ্চতা থেকে পর্বতের চূড়া পর্যন্ত উচ্চতার পার্থক্য কত? না, এটা হবে হচ্ছে 4000 থেকে মাইনাস দেব 2000, অর্থাৎ 2000 মিটার, তাই তো? হলো 2000 মিটার উচ্চতার থেকে পর্বতের চূড়া পর্যন্ত উচ্চতার পার্থক্য 4000 মাইনাস 2000 ইকুয়াল 2000 মিটার। এটা আমরা করলাম। এবার আমরা লিখব, আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় কত? না, 6.4 ডিগ্রি সি। ঠিক আছে, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6.4 ডিগ্রি সি হলো। এবার আমরা কি লিখব? সুতরাং প্রতি 1 মিটার উচ্চতায় তাপমাত্রা 1 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় কত হবে? 6.4 ডিগ্রি দিয়ে আমরা করব 1000, এখানে লিখব সি। হলো, বোঝা গেল? 1000 দিয়ে করব এটা আমরা 1 মিটার উচ্চতায়। তাহলে এবার লিখব, সুতরাং খুব ভেঙে ভেঙে করাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখে নিয়েছো এতটা, একটু তুলবো কিন্তু আমি। ওকে, সুতরাং আমরা কি লিখতে পারি? প্রতি 2000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় কত হবে? 6.4 ইন্টু 2000 দেব এখানটা, ডিভাইডেড দিয়ে আমরা কি করব? বাই দিয়ে 1000, এটা তাই তো? তাহলে এখানে শূন্যগুলো সব কেটে গেল। আনসার কত হবে এখানটা?
6.4 degree into 2 equal 12.8 degree C. ওকে, বোঝা গেল? 6.4 into 2, 2টা রয়েছে 2 লিখলাম, সুতরাং করলে আমার কত দাঁড়াচ্ছে? এটা আমাকে দাঁড়াবে হচ্ছে 12 ডিগ্রি। ইন্টু করে দেখে নাও, 12 6 দুগুণে 12 হয়, ওকে, আর 4 দুগুণে 8 হয়, তো 12.8 ডিগ্রি সি। ওকে, বেরিয়ে গেল আনসার আমাদের। তাহলে এবার আমরা কি লিখব? সুতরাং যেহেতু 2000 মিটার উচ্চতায় তাপমাত্রা 15 ডিগ্রি সি এবং 15 ডিগ্রি সি দেওয়াই আছে বইতে, এবং উষ্ণতা কমে যাবে 12 পয়েন্ট, যেটা বার করলাম, 8 ডিগ্রি সি। সেহেতু পর্বতের চূড়ার তাপমাত্রা হবে কত? হবে না 15 ডিগ্রি সি দিয়ে আমরা করব 12 ডিগ্রি মাইনাস দিয়ে করব 12.8 ডিগ্রি সি, তাহলে হবে হচ্ছে 2.2 ডিগ্রি সি হলো। সুতরাং পর্বতের চূড়ার তাপমাত্রা হবে 2.2 ডিগ্রি সি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রচণ্ড ভেঙে ভেঙে করে দিয়েছি, এর চেয়ে ভেঙে ভেঙে হয় না। দেখো উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে, পুরো অঙ্কটা ভালো করে দেখো। ওকে, দেখেছো? ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। কোনো অসুবিধা থাকলে, ডাউট থাকলে আমায় কোশ্চেন্স করে নেবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের। নেক্সট দেখো কি দিয়েছে, বলেছে পৃথিবীর মানচিত্রের সমান সমষ্ণ রেখায় কি দিয়েছে? পৃথিবীর মানচিত্রের সমান গড়। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কিন্তু নেক্সট ডেতে পড়ি, কারণ ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, রাতে নাহলে ভিডিওটা যাবে না তোমাদের। আমি এতটা পর্যন্ত করালাম, এখন আমি কয়েকটা ছোট প্রশ্ন দিয়ে দিই, নাহলে ভিডিওটা 18 মিনিট হয়ে গেছে অলরেডি, কেটে গেলে খুব মুশকিল হয়ে যাবে। ছোট প্রশ্ন কয়েকটা দিই, আমরা কালকে এখান থেকে পুরো যেটা আছে কমপ্লিট করে দেবো। ওকে, সবার প্রথমে প্রশ্ন দেখো, আমাদের দেশের জলবায়ু হলো ড্যাশ জলবায়ু। আমাদের দেশের জলবায়ু হলো ড্যাশ জলবায়ু। আমাদের দেশের জলবায়ু কি জলবায়ু? না মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার ড্যাশ। কলকাতার কোথায়? না কলকাতার হচ্ছে আলিপুরে, লিখব আলিপুরে। ওকে, নেক্সট প্রশ্ন,
বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস, বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস কি না সূর্যরশ্মি। ওকে, সূর্য রশ্মি। নেক্সট প্রশ্ন, বৃষ্টিপাত হলো এক ধরনের, বৃষ্টিপাত হলো এক ধরনের ড্যাশ। উত্তর লিখব অধঃক্ষেপণ। ঠিক আছে, এক ধরনের অধঃক্ষেপণ হলো। নেক্সট প্রশ্ন, পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয় যে কাল্পনিক রেখার দ্বারা। কোন কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয়? উত্তর আমরা লিখব সমষ্ণ রেখা। ঠিক আছে, সমষ্ণ রেখা। নেক্সট প্রশ্ন, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় এক রকম না হওয়ার প্রধান কারণ। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম না হওয়ার প্রধান কারণ ড্যাশ। এটা আমরা লিখতে পারি সূর্য রশ্মির পতন কোণ। নেক্সট প্রশ্ন আমরা লিখতে পারি তাপের পার্থক্যের ভিত্তিতে পুরো পৃথিবীকে তিনটি ড্যাশ এ ভাগ করা হয়। এটা আমরা করতে পারি তিনটে তাপমণ্ডলে ভাগ করা হয়। ঠিক আছে, তিনটে তাপমণ্ডলে ভাগ করা হয়। এতটা দিলাম, এগুলো আজকে পড়ো। ওকে, কালকে তোমাদের বাকি লাস্ট পার্টটা আমি দিয়ে দেবো। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।